বলাগড়ে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহী, বিক্ষোভ রাস্তা অবরোধ। মৃত যুবকের নাম অনিমেষ দাস, আরাজি ভবানীপুর গ্রামে বাড়ি। ইকার্টের ডেলিভারির কাজ করত, ফ্লিপকার্টের ডেলিভারির কাজ করত। আজ সকালে বলাগড় থেকে জিরাটের দিকে যাচ্ছিল। STKK মোড়ের হাজরাপাড়া মোড়ে একটি পুলিশের গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। রাস্তা অবরোধ করে স্থানীয় ও সহকর্মীরা। পরে পুলিশ এসে অবরোধ সরিয়ে দেয়। মৃতদেহ উদ্ধার করে জিরাট হাসপাতালে নিয়ে যায়। আমরা এখানে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না বিচারটা হয়। কি বিচার চাইছেন? যে ভ্যানটা মেরে চলে গেছে ওই ভ্যানটা নিয়ে আসতে হবে। একটা আম পাবলিকের কাজ সেটাই সমাধান না করে পালিয়ে গেল কেন? সমাধান না করে পালিয়ে গেছে। আজকে এর হয়েছে, কালকে অন্যেরও তো হতে পারে। অ্যাক্সিডেন্টটা করে চলে যায়, এটা কোনো উচিত হলো? পরে এসে শুনতে পারলাম যে বাইকটাকে ডেলিভারি বয়কে ওই পুলিশ গাড়ি মেরে দিয়ে চলে গেল, যেটা শুনলাম আমি আর কি। কি নাম আপনার? সুকান্ত। খবর পেলাম যে অনিমেষদার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এখানে দৌড়ে এসে দেখি এই অবস্থা। কি কাজ করে উনি? আমাদের ভলভোতে ইকম এক্সপ্রেসে কুরিয়ারের কাজ করে, আর ভলভোতেও কাজ করে। আমরা একসাথে কাজ করি। বাড়ি কোথায়? দাদার বাড়ি ভবানীপুর। কোন দিক দিয়ে গাড়িটা আসছিল জানো? না সেটা বলতে আমরা ওটা এখানকার লোকই। কি নাম তোমার? আমার নাম সৈকত। অনিমেষ কি নাম? অনিমেষ দাস। আমি গাড়ি নিয়ে আসছিলাম, দেখি হঠাৎ করে একটা থানার গাড়ি এখানে টাকা তুলছিল বা যা করছিল। আর একটা গাড়ি পিছন থেকে খুব জোরে আসছে। হঠাৎ করে দেখি ধাম করে একটা আওয়াজ, সামনে এসে দেখি দাদা এখানে পড়ে আছে। একটা থানার গাড়িটা ঘুরিয়ে ওদিক দিয়ে এলো, একটা গাড়িতে আমরা ট্রেনে তুলে দিলাম। পরে এই দাদারা দাঁড়িয়ে ছিল লরিওয়ালারা, এরা বললো যে ওই সামনের থানার গাড়িটার সঙ্গে অ্যাক্সিডেন্টটা হয়েছে। দাদারা এখানে ছিল, সামনে হয়েছে। আমরা তুলে দিলাম। ছেলেটার নাম জানো? না আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম। একসাথে কাজ করি। পাশে কাজ করতে করতে হঠাৎ শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। দিয়ে গিয়ে দেখি আমার দাদা। তোমার কি হয়? পিসির ছেলে? হ্যাঁ, আমার পিসির ছেলে। আর কিছু শোনি? মানে কত বয়স বলতে পারবো না। কি নাম? অনিমেষ দাস। বাড়িতে কে আছেন? বাড়িতে বাবা মা। বিয়ে থাকা করেছিলেন? না। কিসে কাজ করতেন? ফ্লিপকার্টের ডেলিভারি বয়। তোমার নাম? সৌরভ ফলতা। আমি এসে দেখি, আমি অনেকক্ষণ পরে এসে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এসে দেখি যে ওই অ্যাক্সিডেন্টটা করার পরে উনি দেখে আবার গরম মারছে এখানে এসে পুলিশ গাড়িটা। আচ্ছা, সিভিক গুলো এসে গরম নিচ্ছে। হ্যাঁ, যে কি করে সাইকেলটা মেরে দিয়েছে। একটা সাইকেল যদি মানে এতটা রক্ত সেটা স্পট হতো না। দিয়ে মারার পরে যখন দেখলো যে এখানটা উত্তপ্ত হয়ে গেছে, তখন পুলিশ গাড়িটা সঙ্গে সঙ্গে ভয়ে পালিয়ে গেল। এখন যতক্ষণ না পুলিশ ভ্যান এখানে আসে, যতক্ষণ না পুলিশ গাড়ি না আসে ততক্ষণ আমরা এর ভিড় চাই। কি নাম তোমার? আমার নাম রানাদেব নাথ। সেইটি কি কাজ করে? সেটা ফ্লিপকার্টে ইকমের ডেলিভারি করে। কোন দিক দিয়ে আসছিল সেটি আসছিল বলগার থেকে জিরাটের দিকে যাচ্ছিল। WB184786 যদি এটা এই নাম্বারে বা এই ধরনের গাড়ি নাম্বার হয়ে থাকে, বা যে চালাচ্ছিল, যে চালক বা যে এসআই ওখানে বসেছিল, যেভাবে বেপরোয়া গাড়ি চালিয়ে এই ছেলেটা অকালে মেরে দিল, এর প্রতিবাদ হতে হবে। একে অ্যারেস্ট করতে হবে, ড্রাইভারের লাইসেন্স জব্দ করতে হবে। এবং আগামী দিনে যেন, এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে যে রাত বিরেতে সারা রাত ধরে পুলিশ গাড়ি দাঁড় করিয়ে মানুষকে হয়রানি করে, সাধারণ গরিব মানুষকে। ঠিক আছে, এদের ক্ষমতা নেই বড় বড় মানুষদের হ্যারাসমেন্ট করা। এদের সাধারণ গরিব মানুষ যারা কাজে বেরিয়েছে, আজকে এদের ফ্লিপকার্টে কাজে বেরিয়েছে, এ করে কমে খায়, এদেরকে পর্যন্ত ছাড়ছে না এরা। আমরা এসব মানবো না। সকাল থেকে শুরু করবে, সারা রাত পর্যন্ত তোলা তুলবে, রাস্তাঘাটে এসব চলবে না। সিস্টেমে আসুন, আমাদের প্রতিবাদ রইল। যদি এর ব্যবস্থা না হয় 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো। এবং আগামী 3 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে, আমাদের সামনে দেখাতে হবে তাকে অ্যারেস্ট করে। আমার নাম চিরঞ্জিত রায়। নামটা এখনো পর্যন্ত অনিমেষ দাস। ছেলেটার নাম অনিমেষ দাস। আরাজি ভবানীপুর। আধিকারিকরা এসেছেন, কথা বলছেন। এত বড় অ্যাক্সিডেন্ট হয় ফাঁকা রাস্তার মধ্যে, স্যার আপনি ভাবুন স্যার। আমাদের সামনে দিয়ে গেল, আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, পুলিশের গাড়িটা চলে গেল। এই গাড়িটাকে ক্রস করেছি, বাসটার পেছনে গাড়িটা উনি ছিল না, বাইকটাকে গাড়িতে বলে থাকে বলে না। আমাদের অন্য থানা থেকে
গাড়িটা বেরিয়ে চলে গেল, একটা গাড়ি তো দাঁড়াবে তো, যাই হোক প্রশাসন তো গাড়ি ড্রাইভারটাকে স্যার একবার সেভ না করতে পারে তাহলে সেভ করবে কারা? প্রশাসনে যদি এরকমভাবে করে তাহলে কি করা হবে? তোলাবাজি করে বেরিয়ে যায় তাহলে আপনার টাকা দরকার আছে কোথা থেকে? এত টাকা কিসের দরকার? প্রশাসনে এত টাকা কিসের দরকার? চলে স্যার, কাজের লোকেরা এসে কান্নাকাটি করে। হ্যাঁ আমাদের কাজের লোক হসপিটালে গেছে, আমিও কাজ করি। আপনারা কি কর্মী? কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে প্রশাসনের পুরো হয়ে যাচ্ছে, প্রশাসন আমাদের কিছু করতে হবে। প্রশাসনের টাকা কেন দরকার এদের? মাল দিয়া প্রশাসন কেন টাকা নেবে? হ্যাঁ ওই তো সাউন্ড সুন্দর। আজকে যে ছেলেটা চলে গেল, ওই ছেলেটার ফ্যামিলির কি হলো? আর যদি কোনো পাবলিক করতো এই জিনিসটা, তাহলে পাবলিকের কাছ থেকে 5 লাখ টাকা 10 লাখ টাকা দাবি করা হতো, প্লাস তার জেল হতো। এখন পুলিশ করেছে, পুলিশের কি হবে? একটাই ছেলে ওনার একটাই ছেলে। আপনারা কি কাজ করেন? আমরা কাজ করি, আমরা প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করি। একটা মানুষের জীবনের দাম দিতে পারবে কেউ? তার মায়ের কি অবস্থা এখন হবে? আমি চাই এই পুলিশ যে করেছে, যে অ্যাক্সিডেন্টটা করেছে, ওই পুলিশ ভ্যানে যারা যারা ছিল প্রত্যেকের যেন ন্যায্য বিচার হয়, এটা হওয়া উচিত। আপনিও কি? হ্যাঁ অবশ্যই একমত। উনি যা বলেন আমার সাথে একমত, কারণ এটা দরকার। কালকে অন্যজন এভাবে অ্যাক্সিডেন্ট করবে, দিনের পর দিন যদি এইভাবে চলে তাহলে মানুষ যাবে কোথা দিয়ে? তাহলে পুলিশের ভয়ে তাহলে রাস্তা দিয়ে যাওয়াই আমাদের বন্ধ হয়ে যাবে। এইভাবে সবাইকার মাথায় এখন হেলমেট, সেফ ড্রাইভ, সেফ লাইফ দিদি বলছে, সবাই তাই করছে। তাহলে আজ এই কি অবস্থা? তাহলে তারপরে পুলিশ এসে মারলো, অবস্থায় কি গাড়িটা চালানো হয়েছিল? বাইক চলাচল ফাঁকা রাস্তা দিয়ে গাড়িটা যাচ্ছে, ছেলেটা পুলিশ ডেলিভারির কাজ করে, 16 টাকা 20 টাকা করে ডেলিভারিতে পায়, সেই ছেলেটাকে মেরে দিল না। ছেলেটা কোনো রকম মানে বিনা কোনো কিছু হেলমেট প্রোটেকশন না নিয়ে বেরিয়েছে, সব প্রোটেকশন নিয়ে বেরিয়েছে। বেরিয়ে যাওয়ার পরে তার উচিত কি ছিল? পুলিশটা দাঁড়ানো উচিত ছিল। যেটুকু শুনলাম পুলিশটা নাকি কথা বলেছে, আর্গুমেন্ট করেছে, আবার উল্টে গরম দিয়েছে। কেন এটা? যেহেতু তার গায়ে একটা গভর্নমেন্ট স্ট্যাম্প রয়েছে বলে। তিনি বলেছেন সাইকেলে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, সাইকেলে এরকম ভাবে অ্যাক্সিডেন্ট, সাইকেলের জন্য নাকি অ্যাক্সিডেন্ট, সাইকেলে এরকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়। সাইকেল অ্যাক্সিডেন্ট, সাইকেলটা একদম পড়ে থাকতো। হ্যাঁ ন্যাংচামো কথা। আরে সবথেকে বড় কথা হচ্ছে এই স্যারকে কেন পাঠিয়েছে? এই স্যার তো আমাদের সবথেকে ভালো স্যার। এই স্যার কোনো সময় থানা থেকেই বেরোয় না, যে স্যার বেরোয় না সেই স্যারকে পাঠিয়ে দিয়েছে। যেই স্যার কোনো সময়ের জন্য কোনো খারাপ কাজের সাথে যুক্ত নেই। এই স্যার গাড়ি দাঁড় করার একটা নিয়ম আছে, কোনো লরির সাইডে গিয়ে গাড়ি দাঁড়াচ্ছে বা কোনো ভ্যানের সাইডে গিয়ে গাড়ি দাঁড়িয়ে চুপি চুপি এইভাবে ডাকছে, দেখে ধরছে। আরে ধরারও একটা নিয়ম আছে, ফাঁকা ভাবে দাঁড়িয়ে করা। আমরা চাইছি যে যেই ছেলেটা মারা গেছে, প্রথম কথা যেই ছেলেটা মারা গেছে তার ন্যায্য ক্ষতিপূরণ চাই। যে যারা মেরেছে, যেই গাড়িটা মেরেছে, যেখানে পুলিশগুলো যে কটা পুলিশ ছিল তাদের বিচার চাই। আর এই রাস্তায় এইভাবে যেন না ট্রাফিক জাম করা হয়। আজ শহরে দুঃখজনক ঘটনা ঘটে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশেরই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আমরা আইন মোতাবেক যা যা আছে করণীয় সেগুলি আমরা সমস্ত কিছু করবো। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের যা আইন আছে সে আইনের মোতাবেক আমরা তার ব্যবস্থা করবো। অভিযোগ থেকে কি অ্যারেস্ট করা অবশ্যই? হ্যাঁ, আইন মোতাবেক যা যা আছে সেগুলো আমরা সব কিছুই করবো। না, এই ছেলেটা যদি আমাদের নিজেদের ভাই হতো বা মানে নিজের রিলেটিভ হতো, তখন আমাদের ফিলিংসটা কেমন হতো? আমরা জনসাধারণ, আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দেই, রাস্তায় গাড়ি নিয়ে বেরাই। পুলিশ যেটা করছে এটা একদম ভুল করছে। ধরবে না কেন? ঠিকভাবে ধরুক, কিন্তু ধরতে গিয়ে একটা ছেলের প্রাণহানি হবে, এর জন্য দায়ী কে? পুলিশই দায়ী। তাহলে পুলিশের বিচার কে করবে? আমার নাম অনুপম মিত্র। সারা জীবন এরা পয়সা তোলে।